করছি মিনিমাম 17 থেকে 18 দিন পর। এই এখন কোল্ড স্টার্ট দিয়েছি, এখন যাব হচ্ছে পেট্রোল পাম্প। আর তোমরা ভাবছো হয়তো এখন আমি কোথায় যাব, তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। বেশি কথা বাড়াবো না, চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপ। এখন চলে এসেছি ডাকঘরে, এরও দেখি মানে ফুয়েল আপ করবো। বাবা কত লাইন, এইটাতেই যাই, যেতে পারবো? থাক এইটাতেই যাই, একই তো সব। নর্মালটাই দেখি ভরাবো, এখানে নর্মালটা খুব ভালো, তো ভিড়টাও আছে এখানে, যখনই আসি তখনই খুব ভিড়, কি জানি। এখন কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে, অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো তাড়াতাড়ি এখন একটু যাওয়া হবে ট্রেনে। হ্যাঁ এখন টানতে পারবো না যতক্ষণ না আমি হাইওয়ে পাবো, কারণ এখানে অনেক ভিড় থাকে। আর দুটো ওয়ে দিয়েই লেন আছে, আর হুটহাট করে লোক চলে আসে এখান দিয়ে, ওই জন্য বেশি জোর টানতে পারবো না, আস্তে আস্তেই যেতে হবে যতক্ষণে না আমি হাইওয়েতে উঠছি। জ্যামটা ভেবেছিলাম জিঞ্জিরা বাজারের এখানে হবে, সেটাই হলো পুরো। আর জ্যামটা ভাই মারাত্মক, আর এটা তো আমি আগেও বলেছি আগের ভিডিওতেও, পুরো ধুলোর শহর এটা, এই জায়গাটা কখনো ঠিক হবে না। আর ভেবেছিলাম ভেবেছিলাম হয়তো জ্যামটা পাবো না, ঠিক সেই জ্যামটা পেয়েই গেলাম, মানে কপালটা কতটা খারাপ। এখন এই ধুলোর মধ্যে দিয়ে, জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে। তাও ভাগ্যিস আমি ফুয়েল আপটা আগে ডাকঘর থেকে করিয়ে নিয়েছি, যদি তাড়া থেকে করতে হতো তাহলে আমার গাড়িটাকে হাঁটিয়ে তুলতে হতো তেল শেষ বলে, কারণ গাড়ির ট্যাঙ্কি আমার রিজার্ভে ছিল পুরো, ওই জন্যই আমি একটু আগেই ভরিয়ে নিয়েছি। আর নিচ থেকে এলে একটা দিক ভালো, আমাদের এদিকে আস্তে আস্তেই পেট্রোল পাম্পটা হাতের সামনেই পেয়ে যাই। আর তাহলে ব্রিজ দিয়ে এলে, ব্রিজ এখন বন্ধ 1 বছরের জন্য, জানি না পুজোর আগে খুলবে কিনা, পুজোর আগে খুললেই খুব ভালো হয়ে যায়, তাহলে ব্রিজটা মানুষ অনেকেই ইউজ করতে পারবে। তার কারণ ব্রিজটা দিয়ে অনেকে সুবিধা অসুবিধা এমার্জেন্সির জন্য বাইক নিয়ে যাওয়া আসা করে। আর ব্রিজ দিয়ে তো এখন শুধু 4 চাকা ছাড়া আর কিছু যেতেও দিচ্ছে না, করে নিচ্ছে এখান থেকে, কারণ একটু হাওয়াটা কম কম লাগছে আমার গাড়ির, এই জন্য ভাবলাম এয়ার প্রেশার একটু চেক করিয়ে নিই। আর আমরা প্রতি রাইডে যাওয়ার সময় এখান থেকেই পেট্রোল ভরাই, আর আজকে ভরানো হলো না এখান থেকে, তো বাই দ্য ওয়ে নেক্সট আবার যখন যাবো এখান থেকে ভরাবো, কারণ এখানে পেট্রোল পাম্পটা খুব ভালো। আর এখান থেকে এখন আমরা একটুখানি এয়ার প্রেশারটা চেক করিয়ে নিই দুটো টায়ারেরই। চেক করানোর পর দেখলাম অনেকটাই হাওয়া কম ছিল দুটো চাকাতেই, একটাই ছিল, সামনেরটাই ছিল হচ্ছে ওই 29 আর পেছনেরটাই ছিল 25, ওই জন্য একটু ডিসব্যালেন্স করছিল। আর ওই জন্য একটু চেক করে নিলাম ভালো করে 35-40 করে, এখন দেখি আরও স্মুথ হয়ে গেছে গাড়িটা। আর এতদূর চালিয়ে এলাম, এতদূর মানে এখন অবধি 10 কিলোমিটার মতন চালিয়ে এলাম, ভাই সত্যিই খুব আরও স্মুথ লাগছে, মানে অনেকদিন পড়েছিল তো গাড়িটা, মানে ওই জন্য সব কিছু একদম তো। আর আমাদের ইঞ্জিনে যত অয়েলগুলো তো একদম নিচে ধতিয়ে থাকে, ওই জন্য মনে হয় যখন রিপ্লেসমেন্ট চালাচ্ছি মানে একদম পুরো স্মুথ চলছে গাড়িটা, কোনো আওয়াজ হচ্ছে না, কোনো ভাইব্রেশন নেই। ভাইব্রেশন তো এমনিও আমার গাড়িতে নেই, কারণ রিবনে কোনো ভাইব্রেশন নেই এনফিল্ডে। আগের এনফিল্ডগুলোতে যেমন অনেক ভাইব্রেশন ছিল, এখনকার এনফিল্ডগুলোতে কোনো ভাইব্রেশন নেই, যেমন জে সিরিজ বলে ইঞ্জিনগুলো, আগের সিরিজগুলো কি ছিল জানি না ওটা। আর কিরকম খারাপ, এখন মাঝেরহাট ব্রিজে উঠেছি দেখি বৃষ্টি পড়ছে, মানে কপাল কিরকম বলে, কপাল খারাপ থাকলে কি আর হয়। এত সুন্দর সকালবেলা থেকে ওয়েদার ছিল, এখন দেখি পুরো বৃষ্টিরও দেখে পড়ছে, কার মুখ থেকে বেরিয়েছি কি জানি বাড়ি থেকে। রাত্রেবেলার হুগলি নদীটা দেখতে এত সুন্দর লাগে, আর গাড়িগুলোকে অনেকদিন পর এরকম কাটিয়ে কাটিয়ে যাচ্ছি ভাই, দারুণ লাগছে। কারণ এতক্ষণ আমি জোরে চালাচ্ছিলাম না, কারণ বডি আর নিজের সাথে গাড়িটাকে একটু সেট করে নিচ্ছিলাম। মানে আমি 15 থেকে 20 কিলোমিটার চালিয়ে এখন পুরো হাতে সেট হয়ে গেছে গাড়ি, এখন ইচ্ছে মতন আমি আমার বিস্টকে দোলাবো না কি করব সেটা আমি বলবো, আমি করবো। আর সামনে একটা মেটিওর, আর মেটিওর আমার খুব একটা পছন্দের গাড়ি, সুপার বাইকও আমার খুব পছন্দের গাড়ি, মেটিওরও খুব পছন্দের গাড়ি। আর ভিড়টা আমরা বুঝতে পারিনি যে এরকম ভিড় পেয়ে যাবো ভাই। আজকে তো কী বার, আজকে শনিবার, শনিবার এরকম ভিড় থাকে এরকম টাইমে? এখন কটা বাজে, 6:30 মতন বাজে। তোমরা একটু প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর কে কে তোমরা হুগলির এদিকে থাকো, কে কে হুগলির এদিকে, কে কে হুগলির এখান থেকে আমার ভিডিওটা দেখছো, শেষে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও আমাকে, তাহলে খুব ভালো লাগবে। তাহলে আমি বুঝবো আমার ভিডিও অনেক জায়গা থেকেই দেখছে, শুধু ঘটনাগর থেকেই দেখে না, আরও অনেক 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 জায়গা থেকে দেখে আমার ভিডিও। কোনা এক্সপ্রেস নিয়ে নিচ্ছি, আর এই লেনে আমরা ঢুকে গেছি কোনা এক্সপ্রেসের লেনে, কতদিন পর কোনা এক্সপ্রেসে উঠছি। সামনেই নবান্ন লেখাটা জল জল করছে ভাই, দারুণ লাগছে। আর তার আগেই একটা কথা বলে নিই, আমাদের একটা রাইড আসছে একদম 6টা বাইক 8%, 6 বাইক 8%, কারণ আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। কে কে আরও যেতে চাও তো আমাদের সাথে জয়েন করতে পারো রাইডে। এখনও অবধি আমাদের 6টা বাইক আর 8জন হয়েছে, আমি, রাজীব দা, গৌরব দা, ঈশান, সোনাই, আকাশ,
তার আরও দুজন এক্সট্রা হয়েছে, ঈশানের গার্লফ্রেন্ড আর গৌরবদার বউ। এই 8 জনকে নিয়ে আমরা রাইড করব হচ্ছে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। দারুণ এনজয় হবে, দারুণ মজা হবে। আর এরকম ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে ভাই, তার মধ্যে কোনা এক্সপ্রেস, দারুণ লাগছে। দিল্লি রোড নিয়ে নিয়েছি এখান থেকে। আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে এখান থেকে, ভালোই বৃষ্টি। ঠাকুরকে ডাকছি যাতে বৃষ্টিটা কমে যায়, কারণ ভিজে ভিজে গাড়ি চালাতে ভালোই লাগে না। আর সবে ওয়েদার চেঞ্জ, এখন যদি এরকম ঠান্ডাটা লাগে, সামনেই ঘুরতে যাচ্ছি, পুরো ঘুরতে যাওয়াটা ম্যাচেকার হয়ে যাবে আমাদের। মানে ভাগ্যটা সত্যিই খুব খারাপ। তো দিন পর হাইওয়েতে রাইড করছি, খুব ভালো লাগছে। এই হচ্ছে পাবলিক, মানে আবার ছোটা পাবলিক হুটহাট করে রাস্তা দিয়ে বেরিয়ে যায়। মানে কি বলবো, লাগলেই এখন গাড়ির দোষ বা বাইকের দোষ, হুটহাট করে বেরিয়ে যায়। কেন কি জানি। তাহলে আমি যেদিন বাগদা ব্রিজ যাচ্ছিলাম, সেদিনও আমার সাথে হতো এরকম। একটা লোক ফট করে সামনে চলে এসছে। মানে কি বলবো, মিনিমাম সেন্সটুকু নেই ওদের। মানে আজকে যেতে গেলে যে দেখে যেতে হয়, চারপাশ দেখে যেতে হয়, রাস্তা দিয়ে পার হয়ে গেলে মনেই হয়ে গেল সব কিছু। মানে সত্যি কোনো বুদ্ধি নেই, কোনো সেন্স নেই লোকগুলোর। মারাত্মক জ্যাম, তোমরা পাশ দিয়ে দেখতেই পাচ্ছ যে আমরা সার্ভিস লেন নিয়ে নিয়েছি এখন। আর পাশের যে মেন রোডটা দিয়ে ভাই দারুণ জ্যাম। কি বলবো, মানে কতক্ষণ ধরে যদি জ্যামেই পড়ে আছি। এটা পুলিশটাকে জিজ্ঞেস করলাম সার্ভিস রোডে ঢুকবো কিনা, তো সার্ভিস রোড দিয়ে বেরিয়ে গেলাম, এখন মেন রোডে উঠে গেলাম। আর সামনেই আমাদের এক্সপ্রেস ধাবা, ওই এক্সপ্রেস ধাবাতে যাবো। সামনে না, এখনও তাও বাকি আছে 10-12 কিলোমিটারের মতন এক্সপ্রেস ধাবাটা, ওইখানেই যাবো এখন। চলো। আর আগের বারও এক্সপ্রেস ধাবা তো আমি তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু ওটা সকালবেলা ছিল। রাত্রেবেলার এক্সপ্রেস ধাবা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। চলো, চলে এসছিও। কি লাগছে ভাই, সেক্সি পুরো। অনেকগুলোই বাইক দাঁড়িয়ে আছে এখানে, মানে অনেকেই এসছে। উই লাভ এক্সপ্রেস ধাবা, খুব ভালো লাগছে এক্সপ্রেস ধাবাটা দেখে। তো চলো এখন যাওয়া যাক ভেতরে। চা ফা খাবো, একটু পানি ফানি খাবো, পানি মানে জল, সব কিছু খাবো। ভালোও লাগছে খুব, অনেক দিন পর এক্সপ্রেস ধাবাতে এসছি। আর এই হচ্ছে চাইওয়ালার গার্ডেন। একটা চা নেবো, তারপর খাবো। দাদা চা দিন না। এই হচ্ছে এক্সপ্রেস ধাবা। আগের বার এসছিলাম সকালবেলা, বাট সকালবেলা তো লাইটিং ফাইটিং চলে না এখানে। এখন তো দেখো দোলনা সব কিছু আছে এখানে রাস্তায়। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি, কারণ বৃষ্টি পড়ছে। বেশি ভিডিও অন করো, বেশি ভিডিও আমি করছি না এখানে। আর এখানেই দেখো লেখা আছে আই লাভ এক্সপ্রেস ধাবা। এক্সপ্রেস ধাবায় সব হয়ে গেল, এখানে সব আসে এখানকার লোকেরাই। আরেকদিন আসবো সবাইকে নিয়ে, গৌরব দাদেরও বলেছিলাম। ওরা বলেছে তুই এবার যা, পরের বার আমরা নেক্সট টাইম যাবো। একটা ছোট থাম্বনেল শ্যুট বানিয়ে নিই এক্সপ্রেস ধাবার। বাহ, চলো কমপ্লিট। আর খুব ভালোও লাগছে, এখন একটু বৃষ্টিটা একটু কম হয়েছে, বেরিয়ে যাবো। মাও ফোন করেছে, ওখানেও বৃষ্টি পড়ছে। চলো আর লেট করবো না এখান থেকে, এবার বেরিয়ে যাই। যেতে যেতে দেখা হচ্ছে আবার। ভালোই বৃষ্টি হয়েছে, দেখে মনে হচ্ছে পুরো রাস্তা জল কাদায় ভর্তি হয়েছে, যেন গাড়ি আস্তে আস্তে চালাতে হচ্ছে আমাকে। যদি একবার স্কিড করে পুরো গাড়িটা নিয়ে পড়বো, ওই জন্য 30-35 কি 25-30 এরকমই চালাতে হচ্ছে। আর সামনেই স্টেশন, আমি এখন এসি চন্দননগর, মামার বাড়ি। সামনেই আমার মামার বাড়ি চলে এসে শম্ভুর মোড়। যদি স্ট্যান্ডের পার যেতে পারি তো ফরাসিদের জায়গা, ওটা তোমাদের দেখাবো পুরো। কারণ বৃষ্টি পড়লে কি করে যাব। ঠাকুরকে তোমরা ডাকো, আমিও ডাকছি। যদি তোমাদের যদি যেতে পারি তো ভালো কথা, না যেতে পারলে ভিডিওটা আমাকে এন্ড করে দিতে হবে। আর যদি যেতে পারি তো স্ট্যান্ডের পার্টটা পুরোটা দেখাবো তোমাদের। ফরাসিদের জায়গা, ফরাসিদের রাজবাড়ি, বড় বড় রাজরাজাদের রাজবাড়ি, সব কিছু দেখাবো। আর বাবা ভিড়টা এখন লাগলো পুরো। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আছি আমি চন্দননগর। কালকে প্রচুর বৃষ্টি পড়ছিল বলে ব্লগটা আর কন্টিনিউ করিনি, ওখানেই বন্ধ করে রেখেছিলাম। আর এখন বেরিয়ে যাচ্ছি কলকাতার জন্য, কলকাতার উদ্দেশ্যে। মা চন্দননগরেই আছে মামার বাড়িতে। তো গাড়িটা কোল্ড স্টার্ট হচ্ছে, সারা দিন বন্ধ ছিল সেই কালকে থেকে। এখন গাড়িটা একটু কোল্ড স্টার্ট হয়নি। আর আমি এখন মামাবাড়ির নিচেই গ্যারেজে দাঁড়িয়ে আছি। পুরো গ্যারেজ থেকে ব্লগটা আবার স্টার্ট করছি। এবার চলো দেখি কলকাতায় গিয়ে বলবন্ত সিং ধাবায় যেতে পারি কিনা, দোকানটা খোলা আছে কিনা সানডে। তো চলো, দেখতে হলে ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা একসাথে দেখবো। আর এই জায়গাটা এত সুন্দর লাগে, মানে চারিধার দিয়ে আম গাছ, মাঝখান থেকে হাইওয়ে। হাইওয়ে বলা ভুল, এটা হাইওয়ে না, হাইওয়ে হচ্ছে দিল্লি হাইওয়ে। ওটা হচ্ছে আর 1.5 থেকে 2 কিলোমিটার বাকি। এটা হচ্ছে নর্মাল একটা পাড়ার রাস্তা। এইটা দিয়েই মেন দিল্লি রোডে ওঠে।
আর তোমরা সাইডে দেখতেই পাচ্ছ এটা পুরো আমবাগান সাইড দিয়ে, হিমসাগর বলো, ফজলি বলো, ল্যাংড়া বলো, আলফানসো বলো, সব কিছু গায়ে আমবাগান। এইখান দিয়ে হচ্ছে সোজা টোটাল পুরো দুপাশে আমবাগানে ভর্তি, সকালবেলা এলে দারুণ লাগে। আর এই আমবাগানে অনেক পিকনিকও হয়, পিকনিক স্পটও আছে, লোকজনের বাড়িঘর আছে, যত রাত্রি হয় জায়গাটা না পুরো রহস্যময়ের মতন লাগে পুরো, সত্যি কথা বলছি। আর নেক্সট টাইম তোমাদের ওই স্ট্যান্ডের ভিডিওটা আমি দেবো, স্ট্যান্ডের ভিডিওটা আমি আগেও করেছি, দেখো আমি দিয়ে দেবো ভিডিওটা লিঙ্কে এখানে। তো চলো দেখা যাক। আর দিল্লি হাইরোডটা আমাদের উঠতে আর বেশিক্ষণ বাকি নেই। আর এখানে সামনে অনেক ছোট ছোট চা বাগান আছে, এই চা বাগান চায়ের দোকান আছে, অনেক ক্যাফে আছে ছোট ছোট। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। আর একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি একটা পাতলা শার্ট পরে আছি। এই যে বলতে না বলতেই চা ইয়ে বড় না ক্যাফে, যে ক্যাফেটা চলে এসছে, এই যে সুন্দর ক্যাফেটা, সবাই এখানে কাপেলরা বসে আছে, রেস্টুরেন্ট টাইপের, কত সুন্দর। আর এখানে একটা পোলটা আমরা পার করে নিলাম, উঠে গেছি এখন। এখন সোজা 65 স্পিড মেনটেন করে এখন চালাবো আমরা। আর তোমরা দেখো দিল্লি হাইওয়েতে গাড়িগুলো শুধু কিরমভাবে যাচ্ছে, সব কটা গাড়ি 80, 85, 90 স্পিড আপ আছে, মানে চার চাকাগুলো চার চাকার মধ্যে টানাটানি করছে। এই রোডটা একটু ভয়ঙ্কর টাইপের আছে, মানে হুশ হাস করে সবাই টেনে টেনে বেরিয়ে যায়। আর একটা কথা বলবো, আরেকটা কথা বলবো, এই রোডের চারিধার দিয়ে শুধু কিছু চায়ের ধাবা দেখতে পারবে, চায়ের দোকান ধাবা। যেমন আমার লেফট সাইডেই আছে বৈঠকখানা, টানা টান টান রাস্তা পেলাম ভাই, সত্যিই খুব ভালো লাগছে চালিয়ে। আর আমরা একটা মাইল ফলক দেখতে পেয়ে গেছি, এখান থেকে কোলাঘাট হচ্ছে 55 কিলোমিটার, খড়গপুর হচ্ছে 115 কিলোমিটার। আর কলকাতা আমাদের এখান থেকে একটা টান আছে বাদিকে, ওই বাদিকের টানটাতে কলকাতা দিয়ে ঢুকে যেতে হবে আমাদের। আমরা চলেই এসেছি কলকাতা। আর এরকম গাড়িগুলোকে কাটাতে ভাই সত্যি দারুণ লাগে, দারুণ অসাম লাগে, অসাম এরকম টানার জন্য। ঢুকে গেছি, হুগলি সেতু দিয়ে যাচ্ছি। আর কলকাতা এখান থেকে তো একদম কলকাতায় চলে এসেছি, একদম খুব কাছেই। এখন যাব হচ্ছে আমরা ইয়েতে বলবন্ত সিং ধাবায়, যদি হয় তো ভালোই। ও একটু কাটাতেও ভালো লাগে। আর ভাই সত্যি কথা, ওয়েদারটা খুব ভালো, আগের দিনের মতন বৃষ্টি বৃষ্টিও তো কিচ্ছু নেই। আমরা এখন চলে এসেছি, আর এখান থেকে হয়তো 200 কি 150 মিটার মতন। আর রাস্তাটা একটু কনজেস্টেড এরিয়ার মতন আছে। আর এখান থেকে ডান দিকটা টার্ন নিতে হবে, ডান দিক সিগন্যাল দিয়ে আছে, এটা দেখতে হবে আগে। হ্যাঁ আছে তো নিশ্চয়ই, না নাহলে হ্যাঁ ডান দিকে সিগন্যাল আছে, দেওয়া আছে কি, হ্যাঁ ডান দিকে দে দে দে, হ্যাঁ আছে। বলবন্ত সিং ধাবার সামনে, এই যে চলে এসেছি আমরা বলবন্ত সিং ধাবায়। বাইক কোথায় রাখবো রে, বাইকটাকে তো রাখতে হবে কোথাও একটা, রাখতে পারবো বাইক? দাদা বাইক রাখতে পারবো এখানে উপর? দাদা এখানে, দাদা এখানে, এখানেই রাখি। হ্যাঁ না সবাই দেখি কি খাওয়া দাওয়া যায়, চাই খাবো বেসিক্যালি, আর কিছু খাবো না। अंकल अंकल एक तो चाय दीजिए ना, आ गए? ओ काउंटर यहाँ है, अरे चाय दीजिए ना, कितना चाय कितनी, एक तो चाय। বলবন্ত সিং ধাবায় গেছিলাম, 60 টাকা করে চা, খাইনি, এই অত দম নেই যে 60 টাকা দিয়ে একটা ভারে চা খাবো। ওই জন্য একটু এগিয়ে এসে এইখানে খেলাম, এই ধাবাটাতে। ওই জন্য এখানে দাম আছে 30 টাকা, তাও ঠিক আছে ভাই, 30 টাকা তো সেভ হলো আমার। আগে ইউটিউব থেকে পয়সা ঢুকুক, তখন নয় 60 টাকা দিয়ে চা খাবো। আমি চাটা খেয়ে আবার বাড়ির দিকেই যাবো, ভালো লাগে। আর এটা হচ্ছে আজাদিন ধাবা সামনেই, আসল আজাদিন ধাবা হচ্ছে যেটা একদম ওই ডানকুনি টোল প্লাজা দিয়ে সোজা যেতে হয়। আর আজকে রাইডটা আমি এখানেই এন্ড করছি। সো স্টিল দেন, স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।